গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা একবারে দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে মাছ ভাজা, তেল তেল ভাজা দিয়ে বেগুন দিয়ে মাছের তেল ভাজা, আর এখানে পালং শাক, আর এই যে ফুলকপি রসা। তো চলো বন্ধুরা ঝপ করে খেয়ে নিই। ওরা দুপুরে খাবার তো আমি দেখিয়ে দিলাম যে কি কি নিয়েছি। আর এদিকে আমি আজ প্রায় 3 দিন পর ভিডিও দিচ্ছি, কারণ বাড়িতে সবারই শরীর খারাপ। সব থেকে মেন হচ্ছে আমার বাবুসোনার শরীর খারাপ, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ। তো আমার একদম ভিডিও দেওয়ার বা ভিডিও করার একদম সময় হচ্ছে না, কারণ বুঝতেই তো পারছো বাবুসোনার হলেও কোনো রকম ভিডিও করে দিতাম, কিন্তু দুদিক থেকেই শরীর খারাপ হয়ে গেছে, দুদিক থেকে চাপ পড়ে গেছে। তো আমি একদম সময় পাচ্ছি না। তো আজ 2 দিন পর আমি ভিডিও করিনি, মানে কিছু কিছু ভিডিও করা ছিল, তো আমি সেই ভিডিওটা আপলোড করছি, মানে দিচ্ছি ভিডিওটা। আর আর এদিকে আমি খাবার খেয়ে নিচ্ছি। তো এটা আমার 2 দিন আগের ভিডিও, আর এই ভিডিওটা আমার দুটো ভিডিও আছে, 2 দিনের ভিডিও আছে। তো সেই ভিডিওটা 2 দিনের ভিডিওটা একসঙ্গে করে তো আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, কারণ তাও 2 দিনের ভিডিও হলো ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে, প্রায় 9 থেকে 10 মিনিটের মতন ভিডিওটা হবে, বেশি বড় হবে না। আর এদিকে আমি ওই যে বললাম মাছের তেল ভাত ওগুলো খেয়ে নিচ্ছি, আর দুপুরের খাবার। আর তো আজকেও সেলাইয়ে যেতে হবে। তো এই যে সেলাই বাড়ি করতে করতে আমি বাবুসোনাকেও টাইম দিতে পারছি না, আর কিছু করতে পারছি না। আছে সেদিকে মিলন বলছে বনবিটি থেকে এলো। কাল আমি কিন্তু রানীগঞ্জ যাব, আমি আগে থেকে বলে দিলাম দিদি। হ্যাঁ কি করে বলো। তো আমি তো বললামই যে কালকে আমি রানীগঞ্জ যাব, তো ভেবে রেখেছিলাম যে যাব বলে। আর এদিকে আমি ওই পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কালারিং পাটিসাপটা বানিয়েছি। তো কিছুটা গুলোয়ানো নিয়ে বাসন্তী কালার মিলিয়ে দিয়েছিলাম, আর এরকম ডিজাইন হয়ে গেছে, ডিজাইন করে করে করেছি। পাটিসাপটাটা খেতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। দেখতে পাচ্ছ গোল গোল ডিজাইন হয়ে গেছিল। বাবুসোনা দেখতে পাচ্ছ বদমাইশ করছে। হ্যাঁ শু বেটা শু, ঘুমা, এদিকে ঘুরে ঘুমা। তো এদিকে বাবুসোনাকে বললাম ঘুমোতে, কারণ আমি রুমের ভিতরে কাছে, তোমার দাদাভাই ডিউটি চলে গেছে। আর এদিকে একটা রুটি, আলু ভাজা আর একটা মিষ্টি নিয়েছি, আর তোমার দাদাভাই এখন নাইট ডিউটি চলছে। তো আমি তো বললাম 2 দিন ভিডিও দিতে পারিনি, তো যেদিন ভিডিও দিয়েছি সেদিন লাস্ট নাইট ডিউটি ওর। তো এইদিকে আমি খেয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ একটা কেমন একটা শব্দ আসছে। তো বাবুসোনা খুব সর্দি হয়ে গেছে, এত পরিমাণে সর্দি হয়ে গেছে কিছু বলা হয়েছে না। এই কদিন আগে সর্দির ওষুধ দেওয়া হয়েছিল, তো এখন ঠান্ডা গরম পড়ছে, তো সেই কারণে ওষুধ কোনো কাজে লাগছে না। আর আমি তো বললাম যে 2 দিনের ভিডিও ছিল, তো তারপরের দিনে এটা কিন্তু সকালে নয়, এটা একদম দুপুরবেলা দেখাচ্ছি, প্রায় 2টা-2:30 হচ্ছে, তারও বেশি হতে পারে, আমি ঠিক টাইমটা বলতে পারছি না। তো এইদিকে রানীগঞ্জ যাওয়ার জন্য মানে যাচ্ছি যে রানীগঞ্জ। আর ওইটা যে ভিডিওটা দেখলে খাবার খেতে, তো ওইটা রাত্রের ভিডিও ছিল। তো এদিকে আমি রানীগঞ্জ যাচ্ছি, এই যে আমি আর তোমার দাদাভাই বাবুসোনাকে নিয়ে যাইনি, আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করেছে। তো তো কিছু মনে করবে না বন্ধুরা, কারণ 2 দিন পর ভিডিও দিচ্ছি, জানি না কি হবে কি না। তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, আর একদম সোয়েটার মোয়েটার পরেই যাচ্ছি, কারণ ওয়েদার দেখে আমি পরে নিয়েছি সোয়েটার, একদম বাড়ি থেকে সোয়েটার পরে যাচ্ছি।
আর বাবুসোনা হালকা হালকা শরীর খারাপ ছিল যখন আমি রানীগঞ্জ যাই, খুব একটা ছিল না। তো যখন রানীগঞ্জ থেকে ঘুরে আসি তখন দেখছি যে ও কিছুই করেনি, না খেয়েছে, না খাবার খেয়েছে, না কিছু, বদমাইশি করছিল। আর এটা দেখিয়ে দিচ্ছে, একবারে দেখতে পাচ্ছে একদম সন্ধে হয়ে গেছে একদম, মানে এটা 5:30টার সময়। তো কিছু বাজারটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বাজারের ভিতরেই ছিলাম আমি। তো তো এই যে গাড়িতে উঠে যাচ্ছি, তো সব কিছু কেনা হয়ে গেছে, বেশি কিছু কিনিনি। কিছু দরকারি জিনিস ছিল ওগুলো কিনেছি বাস, আর কিছু কিনিনি। মানে আমরা যে এত দেরি করে গিয়েছি, আমরা কিছুই পাইনি, উঠে গেছে বাজার সব কিছুই। তো আমি সেটা দেখিয়ে দিলাম, পুরো বাজার ফাঁকা ছিল। তো বৃহস্পতিবারে খুব সস্তা সস্তা জিনিস পাওয়া যায়, তার জন্যে আমি গেছিলাম, তো কিছুই পাইনি। তো ওই যে ছোট্ট মতন থলিটা দেখতে পাচ্ছি, ওইটাই নিয়ে গেছিলাম বাড়ি থেকে। আর এদিকে একটা মন্দিরের উদযাপন ছিল, মানে কি বলবো, এত পরিমাণে যে ভিড় হবে, ট্রাফিকটা জ্যাম হয়ে গেছে, গাড়িতে মানুষে যে ধারণার বাইরে। দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এত পরিমাণে ভিড়, বাস টাস সব দাঁড়িয়ে আছে। আর এদিকে সিনারি করেছিল খুব সুন্দর, মানে পুরো বাজারটাই লাইট দিয়ে সাজিয়েছিল। আর মন্দিরটা আমি সে বাইরের থেকে শেয়ার করবো বন্ধুরা, কারণ ভিতরে ঢোকা তো সম্ভবই নয়। দেখতেই পাচ্ছ কত পরিমাণের ভিড়। এই যে বাস দাঁড়িয়ে আছে, আর এই যে দেখতেই পাচ্ছ মেলাও, একটু ছোটোখাটো মেলাও লেগেছে, বেলুন টেলুন বিক্রি করছিল। আর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি বস্তাগুলো, আমি তো প্রথমে ভেবেছিলাম যে বস্তা বিক্রি করছে। তো তোমার দাদাভাই বললো না, বস্তা নয়, এখানে চটিগুলো রাখা হচ্ছে বস্তার ভিতরে ঢুকিয়ে, থলির ভিতরে ঢুকিয়ে। তাই মানে ভালোই সিস্টেম করেছে, কারো চটি ফটি হারাবে না। তো এদিকে সবাই এসছে, এটা কিন্তু মারবাড়িদের মন্দির হচ্ছে। তো আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গাড়িতেই বসে আছি, গাড়ির থেকে নামিনি। এত পরিমাণে ভিড় যে ধারণার বাইরে, অল্প 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 যাচ্ছে। তো তোমার দাদাভাইকে বললাম যে গাড়িটা একদম অফ করে দাও, আর এমনি হাঁটতে হাঁটতে নিয়ে চলো, কারণ দেখতে পাচ্ছ কতটা জ্যাম। এত জ্যামের মধ্যে গাড়িটা চালালে শুধু শুধু পেট্রোলটা পুড়বে। তাই মনে বন্ধ করে দাও, অল্প অল্প শুধু শুধু যাচ্ছিলো। তো একদম চিপাচিপি ভিড়, যে কিচ্ছু বলার নেই, একদম চিপাচিপি ভিড়। দেখতেই পাচ্ছ একটুও গাড়ি নড়ছে না, একদম অল্প অল্প করে যাচ্ছে। তো এই যে তোমার দাদাভাই হাঁটতে হাঁটতে নিয়ে গেল, আমি বলাতে ও বন্ধ করে দিল। তো আমি দেখিয়ে দিচ্ছি, একদম উপর পর্যন্ত দেখিয়ে দেবো যে কত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়। আর এই যে মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই যে মন্দিরটাও করেছে, তো মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি। মন্দিরে খুব সুন্দর সাজিয়েছিল, কপালে নাই দেখার, ওই জন্য আমি দেখতে পারলাম না আমরা। তো এটা মারবাড়িদের মন্দির হচ্ছে, রাধা মাধবের মন্দির। তো দেখিয়ে দিলাম। তো চলো, এই যে কত পরিমাণে ভিড় বন্ধুরা দেখো। তো আমার ভিডিওটা কিন্তু আজকের মতন এই পর্যন্তই। পরের দিন আরেকটা চেষ্টা করব পরের দিন ভিডিও করার। তো চলো, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর চলো, আর গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। এখানে ভিডিও